বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানান শারীরিক জটিলতায় ভুগছেন। সম্প্রতি তার অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। এই সংকটাপূর্ণ পরিস্থিতিতে তার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন কি না তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসে তিনি বলেন, মায়ের গুরুতর অসুস্থতার সত্ত্বেও দেশে ফেরার সিদ্ধান্ত তার সম্পূর্ণ ব্যক্তিগত নিয়ন্ত্রণে নেই। এই মন্তব্য প্রকাশের পর বিষয়টি আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। প্রশ্ন উঠেছে, তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে বাধা আসলে কোথায়? প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে জানিয়েছেন, তারেক রহমানের প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের কোনো ধরনের নিষেধাজ্ঞা বা আপত্তি নেই। অন্যদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ আমলে এবং তার আগের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দায়ের হওয়া সব মামলায় আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পেয়েছেন তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির পক্ষ থেকে দুটি বুলেট প্রুফ গাড়ি কেনা ও অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। এসব বিবেচনায় মামলা কিংবা নিরাপত্তাজনিত কোনো বাধাই দৃশ্যত তার দেশে ফেরার পথে আপাতত নেই। তাহলে এমন সংকটময় মুহূর্তে তারেক রহমানের দেশে ফেরার অন্তরায় আসলে কোথায়? এই নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে। শনিবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলা। সেখানে এই প্রশ্নের উত্তরে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, ১/১১ সময়ে কিছু ব্যাপার ছিল। তারেক রহমান এক ধরনের মুচলেকা দিয়েছিলেন। খালেদা জিয়াও বলেছিলেন যে তারেক লন্ডনে পড়ালেখা করবেন, রাজনীতি করবেন না। সে অঙ্গীকারের মেয়াদ শেষ হয়ে গিয়েছে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। এছাড়া তারেক রহমান বাংলাদেশের পাসপোর্ট নিয়েছেন কিনা তাও পরিষ্কার বোঝা যাচ্ছে না। এদিকে বাংলাদেশের বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে অগণতান্ত্রিক তৎপরতা রয়েছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ফলে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পর -2 ফর্মুলার বিষয়টি অনেকের আলোচনায় আসছে। এই বিষয়ে মহিউদ্দিন আহমেদ বলেন, -2 নিয়ে যতই কথা বলি না কেন, তখন আসলে এজেন্ডা ছিল -4। সেটি ছিল দুই পরিবারের ধারাবাহিক শাসনের বিরুদ্ধে একটি ব্যবস্থা নেওয়া। এর মধ্যে শেখ হাসিনা পরিবার মাইনাস হয়ে গিয়েছে। বাকি অর্ধেকের মধ্যে খালেদা জিয়া অসুস্থতার কারণে নিষ্ক্রিয়। ফলে বাকি থাকলেন কেবলমাত্র তারেক রহমান। তবে তারেক রহমানের দেশে ফেরার অনিশ্চয়তা শেষ পর্যন্ত -4-এ গড়ায় কিনা সেটি সময় হলে জানা যাবে। তবে নির্বাচনের তফসিল হলে পরিস্থিতি যেমনই হোক না কেন, তারেক রহমান দেশে ফিরবেন এবং তিনি নির্বাচনে দলের নেতৃত্ব দিবেন। ঠিক এমনটাই ইঙ্গিত দিয়েছে বিএনপির কিছু সিনিয়র নেতা। নাভিদ হাসান, সোনালী নিউজ।